আসসালামু আলাইকুম। কেমন আছেন প্রিয় দর্শক? আশা করি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন, কাছে অথবা দূরে, দেশ অথবা দেশের বাহির থেকে, আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো এবং সুস্থ আছে। আমি তাসলিমা চলে আসলাম সৌদি আরব থেকে নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে। আশা করি ভিডিওটি ভালো লাগবে আর পুরোটা ভিডিও জুড়েই আমার সাথে থাকবেন। আর যেই সকল আপু এবং ভাইয়ারা আমার ভিডিওটি প্রথম দেখছেন, চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিতে পারেন। তাহলে আমার সব ভিডিওর নোটিফিকেশন সবার আগেই আপনাদের কাছে পৌঁছে যাবে। তাহলে চলুন সবাইকে ওয়েলকাম জানিয়ে শুরু করি আজকের ভিডিওটি। সকাল সকাল আমি চলে আসলাম চা এবং কফি বানানোর জন্য। তো কফি বানানোর জন্য এলাচির গুঁড়ো নিয়ে নিচ্ছি আমি এখানে। আরব দেশের কফিগুলো কিন্তু এভাবেই বানায়। অনেকেই আবার ভাবতে পারেন যে এলাচি আর লং দিয়ে আবার কফি কিভাবে বানায়। তো সৌদিয়ানরা এভাবেই কফি খায়। এখানে অল্প পরিমাণের আমি লং দিয়ে দেব। আর এলাচির পরিমাণটা একটু বেশি দিতে হয়। আর অল্প একটু কফি বানাবো আমি সকালের জন্য, ২ জনের জন্য মাত্র। এইজন্য অল্প দিয়েছি। তো আমার কফিটা বানানো শেষ। আর এই কফিটা সৌদি আরবের কফি। এটা যারা সৌদি আরবে থাকেন তারা অবশ্যই চিনেন। তো সকালের নাস্তার জন্য আমি কফিটা বানিয়ে নিচ্ছি। আর এই কফিগুলা খেতে কিন্তু একটু তিতা তিতা লাগে। তার জন্য এই কফির সাথে চকলেট, বিস্কিট অথবা খেজুরটাই প্রতিদিন খাওয়া হয় আর চকলেট মাঝে মধ্যে খায়। আর কফিটা আমার বানানো হয়ে গেছে। এটা কিন্তু আমার প্রতিদিনের রুটিন। আমি প্রতিদিন সকালবেলায় এই কফিটা বানাই, সাথে চাও বানাই। তো চাটা আমি আগেই বানিয়ে নিয়েছিলাম। আর এখানে এই যে দেখেন ৩টা ডিব্বা দেখতেছেন, ওটার ভিতরে খেজুর। ৩ ধরনের খেজুর দিয়েছি। কারণ একজনের চয়েস এক রকম। সবাই এক ধরনের খেজুর খেতে চায় না। তো সকালে নাস্তা শেষ করে মুরব্বি চলে গিয়েছিল বাজারে। আর আমার বাসার বাজারের প্রশ্ন সবাই করেন যে আপু এত বাজার করে কি করে? প্রত্যেকদিন দেখি বাজার করে। আসলে কি আমাদের বাসায় আসলেই মানে সবজির বাজারটা একটু বেশি করা হয়। মাছ মাংসর চাইতে সবজিটা বেশি খাওয়া হয়। তো আজকে একটু ফল ফ্রুট নিয়ে আসছে। এখানে নিয়ে আসছে থিন ফল, তারপরে কিউই। আমার বাসার মুরব্বি কিউই ফলটা খুব পছন্দ করে। তাই কিউই নিয়ে আসছে। আর মুরব্বি ২ জন আছে, ওনারা ফল বেশি পছন্দ করে। আমার হাতের কাছে এত ফল থাকে তারপরে খেতে ইচ্ছে করে না। মানে আলসামি যাকে বলে আরকি। আলসামি করে খাওয়া হয় না। আর এখানে নিয়ে আসছে আপেল। তো আপেল আর কমলা বরাবরের মতোই সবসময়ই নষ্ট হয়ে যায়, তারপরও খাওয়া হয় না। অনেকদিন পর আপেল নিয়ে আসছে। কারণ এর আগের বার অনেকগুলো আপেল আনছিল, এগুলো ফেলে দিতে হয়েছে। প্রায় ২ মাসের মতো ফ্রিজে ছিল, তারপর ফেলে দিছি। আর এখানে নিয়ে আসছে কলা। কলাটা আবার খাওয়া হয়, প্রতিদিনই ২-৩টা করে খায়। আর দেখেন কতগুলো গাজর নিয়ে আসছে। মানে টুকিটাকি যা যা লাগে সবগুলোই নিয়ে আসছে। আবার যেগুলো অনেক বাসায় আছে সেগুলোও নিয়ে আসছে। মুরব্বির বাজারে এরকম উল্টাপাল্টা। এখানে শসা নিয়ে আসছে। শসাও বেশি একটা খাওয়া হয় না। শসা নিয়ে আসছে, কলা নিয়ে আসছে, আপেল আর দেখেন জার্জির কতগুলো নিয়ে আসছে। আই হাই, এগুলো কবে খাবে বলেন? আর জার্জি তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। ১ বস্তা নিয়ে আসছে। আর এখানে নিয়ে আসছে ধনিয়া পাতা, পুদিনা পাতা আর একটা ব্যাকডোনাস বলে আরবিতে। ৩ ধরনের পুদিনা পাতা দিয়ে চা বানানো হয়। লেবু নিয়ে আসছে। আর একটা ফল আছে, এটাকে আরবিতে বলে মিশমিশ বলে আমার বাসায় ওরা। তো এগুলাই নিয়ে আসছে। অনেক আপু এবং ভাইয়ারা বলে যে আপনার বাসায় এত বাজার করে, মানুষ কি বেশি নাকি? অ্যাকচুয়ালি আমাদের বাসায় মানুষ কম, আমরা মাত্র ৩ জন মানুষ। কিন্তু এই যে সবজিগুলো দেখেন সব খাওয়া হয় না। আবার অনেকে এখন বলতে পারেন যে খাওয়া হয় না, এতগুলো এনে তারপর নষ্ট করে ফেলে দেওয়ার মানে কি? এটা আমার বাসার যে মুরব্বি, ওনাকে বোঝানো সম্ভব না। তো আমরা সবসময় ওনাকে বলি কমিয়ে আনার জন্য। উনি হয়তোবা এরকম বেশি বেশি করে নিয়ে আসলে একটু কম দামে পাওয়া যায়, এই জন্য আমার মনে হয় এরকম বেশি করে নিয়ে আসে। তো যাই হোক, সবজিগুলো গুছিয়ে ফ্রিজে রেখে দিয়েছি। আর দুপুরে খাওয়ার জন্য একটু সালাদ করে নিচ্ছি, যেহেতু এত মানে নিয়ে আসছে, কি বলে এটাকে, জার্জি নিয়ে আসছে। তো জার্জিগুলো নষ্ট করা যাবে না। আর যদিও যতই সালাদ বানিয়ে খাই না কেন, এই জার্জি নষ্ট হবেই, কারণ এতগুলো খাওয়া সম্ভব না। আর বাসায় যে দুইজন মুরব্বি, ওরা আর কতটুকুই খাবে বলেন? তারপরে এত এত নিয়ে আসছে। তো ৩ জনের জন্য আমি এই সালাদ বানাইছি। তো কাটার পর দেখি অনেক বেশি হয়ে গেছে। তারপর আমি একটা বক্সে ভরে, লবণ আর লেবু দেওয়ার আগে একটা বক্সে ভরে আমি ফ্রিজে রেখে দিছি। তো ওইটাও খাওয়া হবে কিনা জানি না। আর এই তো ৩ জনের জন্য সালাদটা বানিয়ে নিয়েছি। তো দুপুরে খাওয়া দাওয়া শেষ করে রুমে গিয়েছিলাম একটু ঘুমাতে। ঘুম থেকে উঠে মাগরিবের সময় চলে আসছি। এখানেও মানে কিছু চা কফি বানিয়ে দিয়ে তারপর বসে একটু কেক খেলাম। আমার বাসার যে মুরব্বি, ওনার মেয়ে নিয়ে আসছিল।
তো কেকটা ভালোই লাগছিল, অরেঞ্জ ফ্লেভার, মানে কমলা দিয়ে বানানো, ফ্লেভারটা ভালোই লাগছিল। তো কেকটা খেয়ে নিলাম। তারপর হচ্ছে রাতের বেলার কিছু কাজ আছে। তো আজকে রাতে রান্না করা হয়নি। দুপুরে যে রান্না করেছিলাম চুলাটা একদম ময়লা হয়ে গেছে। আর সত্যি কথা বলতে কি, একদিনে চুলা এত ময়লা হয় না। আমি প্রায় 5-6 দিন পর আজকে হচ্ছে চুলা পরিষ্কার করতেছি। বিশ্বাস করবেন আপনারা, এত কাজে ব্যস্ত ছিলাম যে চুলাটা আমি পরিষ্কার করিনি। এমনিতে হচ্ছে প্রতিদিনই একবার করে মুছা দিই। তো আজকে অনেকদিন পর 4-5 দিন হয়ে যাবে চুলাটা আমি ধুয়ে নিচ্ছি। তার জন্য হচ্ছে আমি একটু স্প্রে করে ভালো করে পরিষ্কার করব, যেহেতু অনেকদিন ধুই না। আর এমনিতে নর্মালি কোনো কিছু পড়লে আমি সাথে সাথে একটু মুছে নিই, তাহলে এতটা ময়লা হয় না। এইবার আর কোনো সুযোগ হয় নাই, মানে এত বেশি ব্যস্ত ছিলাম। চুলাটা পরিষ্কার করতে কিন্তু বেশি সময় লাগে না। তারপরেও দেখা যায় কি, অনেক সময় কাজ করতে করতে মানে আর কোনো কিছু করতে ইচ্ছে করে না। আর চুলাটা কিন্তু সবার পরে পরিষ্কার করতে হয়, খাওয়া দাওয়া শেষ করে যখন ঘুমাতে যাব রাতের বেলা তখন। তো তখন না অনেক সময় দেখা যায় কি, শরীরটা কেমন যেন হয়ে যায়। কাজ শেষ হলে মনে হয় কি যে একটু রুমে গিয়ে শুয়ে পড়লে ভালো লাগবে, আজকে না কালকে করব। তো আজকে কালকে করতে করতেই আজকে 4-5 দিন হয়ে গেছে। আমার চুলা কখনোই এত ময়লা হয় না। তো এই তো দেখছেন কত সহজেই আমি যেভাবে অল্প সময়ে চুলাটা পরিষ্কার করে নিয়েছি। এইটুক সময় নিয়ে যে চুলাটা পরিষ্কার করব সেটাই আর কি হয় না, ধৈর্য থাকে না। খাওয়া দাওয়া শেষ হলে মনে হয় যে কতক্ষণ রুমে চলে যাব, আর রুমে আসলে কি যে শান্তি লাগে সারাদিনের পর। তো চুলাটা আমার পরিষ্কার করা শেষ। আর আমি হচ্ছে প্রতিদিনই রাতের খাবারটা শেষ হলে রান্নাঘরটাকে একদম ডিপ ক্লিন করে তারপর ঘুমাতে যাই। তো এই তো চুলাটা পরিষ্কার করার পর নিচের কাজ সবকিছু পরিষ্কার করে নিয়েছি। তো এই ছিল আমার আজকের ভিডিও। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।